أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হাজরাতি বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হাজরাতি বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে আমরা সালাতুল মাগরিবের নামাজের পরে কোরআন ও হাদিসের একটা মজলিসে বসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা মহান রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি। ঐতিহ্যবাহী হুগলাডাঙ্গা নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 19তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যক্ষ চোকনগর ডিগ্রি কলেজ। আজকের মাহফিলের প্রধান মেহমান, দূর থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সিরাজি সাহেব। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক হিসাবে যিনি থাকবেন জনাব হযরত মাওলানা মুফতি মিসবাহ উদ্দিন যশোরী। মঞ্চে যারা উপস্থিত এবং সামনে এলোপাতাড়িভাবে বসা যারা আমার দিন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, রাস্তায় দোকানে দুষ্ট আল্লাহর গোলামেরা, সকলের প্রতি আমি অধম গুনাহগার, আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করছি সেই মহান রব্বে কারিমের শুকরিয়ার মধ্য দিয়ে আজকের এই সুন্দর কোরআনের বাগিচার কোরআনের আলোচনা আমরা শুরু করছি। শুরুতে আমরা রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অল্প, আমরা ভূমিকায় মোটেও যাব না। আমরা ভূমিকা ছাড়াই আমরা সরাসরি কোরআনুল কারীমের কাছ থেকে আমরা কিছু জ্ঞান, কিছু ইলম আমরা জানা এবং বোঝার জন্য, আমলের জন্য আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সাহেব এই আয়াতের উপরে কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক এবং সুযোগ আল্লাহ তাআলা যেন আমাকে দেন, এই দোয়া আমি আপনাদের কাছে প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, এমন একটি কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি যে কিতাবখানা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। অল্প একটি বিষয় আপনারা জেনে নেন, তারপরে আমরা আলোচনায় যাব।
হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহি ওয়াসসালাম থেকে শুরু করে আদম আলাইহি ওয়াসসালাম পর্যন্ত, আদম আলাইহি ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলা নবিয়্যিনা আলাইহি ওয়াসসালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূলের আসার আগে ঈসা আলা নবিয়্যিনা আলাইহি ওয়াসসালাম চলে যাওয়ার পরে কোনো নবীও নাই আর কোনো রাসূলও নাই। আল্লাহর দ্বীনের তাকাজা, আল্লাহর দ্বীনের ইকামতের দ্বীনের কাজ আর নাই, দাওয়াতের মেহনত নাই, কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। একটা বড় একটা লম্বা সময় আল্লাহ রাব্বুল আলামিন গ্যাপ রেখে দিলেন। লম্বা একটি সময় আল্লাহ তাআলা গ্যাপ রাখলেন। এই গ্যাপ রাখার কারণে এই যুগটা এমন একটা যুগে পরিণত হলো, মানুষ কোনো খুন করতে দ্বিধা করতো না, চুরি করতে কোনো দ্বিধা করতো না, জেনা করতে কোনো ভয় করতো না। চুরি, ডাকাতি, খুন, খারামি, জেনা, ব্যভিচারী, যত রকম অশ্লীল কাজ ছিল মানুষ এটা সহজে গ্রহণ করত, সহজে মানুষগুলো অপরাধগুলো করত। এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগটাকে নাম দেওয়া হয়েছিল আয়ামে জাহিলিয়াতি যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়ামে জাহিলিয়াতি যুগের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রহমতের নবী, আপনার আমার দয়ার নবী, উম্মতের কান্ডারিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়ামে জাহিলিয়াতি যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে প্রেরণ করলেন। চুরি, ডাকাতি, বদমাইশি, খুন, খারামি, জেনা, ব্যভিচারী চলতেছে এমন সময় আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন। আল্লাহ রাসূল এই আয়ামে জাহিলিয়াতি যুগটাকে, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, আপনারা আলোচনা শুনে থাকেন, আপনার একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ রাসূল আয়ামে জাহিলিয়াতি যুগে প্রেরণ করা হয়েছিল। আপনারা বলুন আল্লাহ রাসূল কি এক একজনকে ডাক্তারখানায় নিয়া টিপস দিয়া, চিকিৎসা দিয়া কি ভদ্র বানাইছিল? বানাইছিল? কবিরাজের কাছে নিয়ে বানাইছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। আর বিশ্ব নবী এক কালেমা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এক আল্লাহর গোলামি করো। এই কালেমার সত্যের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াতি যুগটাকে পরিণত করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের যুগ দিয়ে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন আয়ামে জাহিলিয়াতি যুগটাকে পরিবর্তন করে স্বর্ণের যুগে পরিণত করেছিল। বলেন সেই 1400 বছর আগের সেই কোরআন এখনো পর্যন্ত সমাজে আছে না? না, এখনো পৃথিবীতে আছে না? নাই, আছে কিনা? তাহলে এই কোরআন থাকার পরেও আমরা, এই মূল্যবান কিতাব থাকার পরেও আমরা ওই আয়ামের যুগটাকে আল্লাহ রাসূল পরিবর্তন করতে পারলেন, কিন্তু আমরা এখন পর্যন্ত চাঁদাবাজি, লুচ্চামি, বদমাইশি, মিথ্যা, হাজারি, রোনাজারি, বাস চুরি, রাস্তা চুরি, গম চুরি, আটা চুরি আমরা বন্ধ করতে পারলাম না। কারণ আমরা আল্লাহ রাসূলের মতো এখনো পর্যন্ত কোরআন আমরা শক্ত হাতে, শক্তভাবে আমরা ধরতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ধরতে পারতাম ওই আয়ামে জাহিলিয়াতি যুগ যদি রাসূল পরিবর্তন করতে পারে, আমরাও পরিবর্তন করে আমরা ইসলামের দিন ব্যবস্থা পরিবর্তন করে আমরা দিন ব্যবস্থা কায়েম করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারতাম। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? আমরা সেই কোরআন ধরতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? আসুন আমি সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা কোরআন ধরবেন, কোরআন বুঝবেন। আগের সাউন্ডটাই ভালো ছিল। কোরআন ধরবেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, এই প্রত্যাশা নিয়েই আমার আজকে এই আয়াত আমি সাজিয়েছি। আল্লাহ তাআলা কি বললেন? আসুন সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বললেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব কি বললেন? হে রাসূল
আমি যে আপনার উপরে যে কিতাব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে তোমার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি আপনি এই কিতাব তেলাওয়াত করেন, আপনি এই কিতাব পড়েন। কি বললেন? আল্লাহ রাসূলকে কি করতে বললেন? পড়েন। পড়তে বলছে কিনা ভালো করে বুঝেন আপনারা। কিতাব আল্লাহ রাসূলকে পড়তে বললেন। সরল অর্থগুলো আমরা জেনে নিই। আল্লাহ তাআলা দ্বিতীয়বার বললেন আকিমুস সালাত, হে রাসূল আপনি নামাজের পাবন্দী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন, এক নম্বরে বললেন আপনি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি পড়েন। দ্বিতীয়বার যেটা বললেন সেটা হলো আকিমুস সালাত, আপনি নামাজ আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো রাসূল আমি আপনাকে নামাজের পাবন্দী কেন হতে বলেছি, নামাজ আদায় করতে কেন বলেছি? আমি এই কারণে বলেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ভাষায় কি বললেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে জিকিরের ইবাদতের কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জানায়া দিলাম, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতেও শ্রেষ্ঠ ইবাদত আর নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এবার চতুর্থ নাম্বার শেষ হলো, পঞ্চম নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন যেটা গোপনে করো, যেটা প্রকাশ্যে করো, তুমি আধারে করো, পানির নিচে করো, গোপনে যে যেখানে যেভাবে যা করো সব কিছু জানেন তিনি কে। বলে একটা আওয়াজ দিয়ে বলুন তিনি কে। এখন আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনায় চলে যাই। তাহলে আল্লাহ বললেন কি করতে? তেলাওয়াত, কিতাব তেলাওয়াত করতে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সূরাতুল আলাক সর্বপ্রথম 5টি আয়াত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করলেন। তার প্রথম যে শব্দটি ব্যবহার করলেন কি বললেন? আসুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে এই কিতাব আপনি পড়ুন, তেলাওয়াত করুন। পড়তে বললেন। আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ পড়তে তো বলেছি, আমি আপনাকে আরো বলছি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এর দ্বারা আবার প্রমাণিত হলো রাসূল আপনি কোরআন পড়েন তার তিলের সাথে আমার বড় মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কোন কিতাব আল্লাহ তাআলা পড়তে বলতেছেন? কোন কোরআন আল্লাহ পড়তে বলতেছেন? তাহলেই তারা প্রমাণিত হলো নামাজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, স্ত্রী পর্দায় রাখা ফরজ হয়েছে, যত আমল ফরজ হয়েছে কোরআন পড়া ফরজ হওয়ার পরে এসে সব ফরজ হয়েছে। আপনার আমার উপরে ফার্স্ট টু ফার্স্ট, প্রথম টু প্রথম যেটা ফরজ হয়েছে সেটার নাম হলো আপনি কোরআন পড়ুন। কোরআন পড়া ফরজ হয়েছে, কোরআন পড়া ফরজ হয়েছে, কোরআন পড়ো। কিন্তু হতভাগা কপাল পড়া মুসলমান কোরআন পড়তে জানে না, বলে ইংলিশে ফটর ফটর করতে পারে, বাংলায় ফটর ফটর করতে পারে, কিন্তু হতভাগা কপাল পড়া মুসলমান আল্লাহর কোরআনের কিতাবের তেলাওয়াত বান্দা জানেই না। তাহলে আসুন কোন কিতাবটা আল্লাহ তাআলা পড়তে বলতেছেন আপনাদেরকে আমি একটু সরাসরি আস্তে আস্তে করে গভীরভাবে আলোচনার ভিতরে নিয়ে যাই। আল্লাহ ওই কিতাবটা পড়তে বললেন সর্বপ্রথমেই আপনি কোরআন পড়ার জন্য যখন মেলাবেন
সর্বপ্রথম আপনি পড়ার জন্য মেলানোর পরে দেখবেন ডান পাশে সূরাতুল ফাতিহাটা লেখা রয়েছে। সূরা ফাতিহাটা তেলাওয়াত শেষ করে আপনি পরের পৃষ্ঠায় যখন চলে আসবেন, পরের পৃষ্ঠা আসার পরে তখন আপনি তেলাওয়াত করার জন্য বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়ব এখন? শুরু করলাম, কি শুরু করলাম? সূরাতুল বাকারা। আমি বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লাম মিম হরফে মুকাত্তাআত। আমি বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আমার এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল নাই, সন্দেহ নাই, নির্ভুল একটি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? যে কিতাবটা পড়তে বলতেছেন, আপনি যত বড় বই লেখেন, উপন্যাস লেখেন, ডায়েরিতে লিখেন, যা লিখেন, আপনি সর্বশেষ একটি বাক্য ব্যবহার করেন, আমার যদি লেখার ভিতরে, আমার যদি কথার ভিতরে, আমার যদি বক্তব্যের ভিতরে কোনো ভুল থেকে থাকে, আপনারা আমার ভুলটাকে মার্জনার সহিত দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল হলে আপনারা যোগাযোগ করবেন, সংশোধনের অপশন রয়েছে। কিন্তু শেষে নয়, মাঝখানে নয়, 3 ভাগের 1 ভাগের ভিতরে নয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সাজানোর দৃষ্টি দিকে সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিন লাগায়া দিলেন, বাক্য ব্যবহার করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ভুল নেই, সন্দেহ নাই, নিঃসন্দেহ একটি কিতাব। এখন আসুন এই কিতাবের ভুল বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি চমৎকার একটি ঘটনার দিকে নিয়ে যাব। ভারতের খ্রিস্টান ধর্ম অবলম্বী পণ্ডিত ডক্টর শিব শক্তি এই কোরআনের তেলাওয়াত শুনলেন। তিনি বড় পণ্ডিত ছিলেন, তাদের কিতাব রিসার্চ করতেন। রিসার্চ করতে করতে দেখলেন যে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবের সর্বপ্রথম একটি বাক্য ব্যবহার করা আছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। তিনি বললেন, কি এমন কথা, তিনি এমন বাক্য কেন ব্যবহার করলেন? আমি কোরআনের ভিতরে ভুল নাই, তিনি বলেছেন আমি কোরআনের ভুল আছে কিনা বের করেই ছেড়ে দিব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভুল আছে কিনা আমি ভুল বের করেই ছাড়ব। চ্যালেঞ্জ করলেন, শুরু করে দিলেন। রাত নেই দিন নেই একাকার হয়ে কোরআনের তরজমা করতে, কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। এই ডক্টর শিব শক্তি খ্রিস্টান পণ্ডিত এই তরজমা শুরু করে দিলেন। রাত হয়ে যায়, দিন হয়ে যায়, এইভাবে তেলাওয়াত করতে লাগে, ভুল ধরার জন্য চেষ্টা করতে থাকে, শুরু করেছে, চেষ্টা শুরু করে দিয়েছে। 1 নয়, 2 নয়, 3 নয়, 1 পারা 2 পারা করে, 3 পারা 4 পারা করে, 5 পারা 6 পারা করে, এইভাবে রিসার্চ করতে 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 আল্লাহর কোরআনের 27 নম্বর পারা যখন চলে আসে, 27 নম্বর পারা যখন চলে আসে, আর আল্লাহ এই যে কোরআনুল কারীমের ভুল ধরার জন্য এই ডক্টর শিব শক্তি যখন ভুল ধরার জন্য সূরাগুলো শেষ করতে করতে এবারও যখন সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন ভুল ধরার জন্য, এই ডক্টর শিব শক্তি কোরআন মেলায়া পড়তে লাগলেন। সূরা রহমান থেকে তেলাওয়াত করতে লাগলেন, আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এইভাবে ডক্টর শিব শক্তি বসে বসে কোরআনের ভুল ধরার জন্য তরজমা করে। এই পণ্ডিত যখন তরজমা করে বললেন আর রহমান, তিনি তেলাওয়াত করে বুঝলেন আল্লাহ হলেন এমন একজন রব, তিনি অতি দয়ালু মেহেরবান খোদা। রহমান রহিম, অতি দয়ালু। আর রহমান আল্লামাল কোরআন, রবের পক্ষ থেকেই কোরআন অবতীর্ণ হয়েছে, রবের পক্ষ থেকেই কোরআন অবতীর্ণ হয়েছে। রহমান তিনি অতি দয়ালু। আল্লাহ বললেন খলাকাল ইনসান,
বলে আমি মানুষ সৃষ্টি করেছি। এই কিতাবের যখন এইভাবে তার যখন ভুল ধরার জন্য পড়তে শুরু করলেন, তিনি চিন্তা করলেন তাহলে মানুষ যদি সৃষ্টি করে থাকে, তিনি যদি দয়ালু হয়ে থাকে, কোরআন যদি অবতীর্ণ করে থাকে, আর মানুষ যদি তিনি সৃষ্টি করে থাকে, আমি ডক্টর শিব শক্তিও তার বাহিরে নয়, আমি তো তার বাহিরে নয়। খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান, বলে আমি যে ডক্টর শিব শক্তি, আমি যে বয়ান দিয়া জবান দিয়া বলে বলে আমি যে আল্লাহর কিতাবের ভুল ধরার জন্য চেষ্টা করতেছি, আমি চ্যালেঞ্জ করেছি, আমার ভুল ভেঙে গিয়েছে। আল্লাহর কিতাবের ভিতরে কোনো ভুল নাই, আমি ডক্টর শিব শক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। তার নাম এখন রাখা হয়েছে পরিবর্তন করে, ডক্টর শিব শক্তি পরিবর্তন করে না, তার নাম রাখা হয়েছে ডক্টর ইসলামুল হক, তার নাম রাখা হয়েছে। এখন আমি আপনাদের যেটা বলবো, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের কাছে যারাই আসবে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা একটা হিদায়াত। কোরআনকে জানার জন্য, কোরআনকে বুঝার জন্য, কোরআনকে আমলে পরিণত করার জন্য আপনি তেলাওয়াত করুন আর জানতে চেষ্টা করুন আর পড়তে চেষ্টা করুন। আপনি জানেন, পড়েন, তেলাওয়াত করেন, বোঝেন, দেখবেন আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। আপনার সাথে সাথে আপনার মধ্য দিয়া সমাজ রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? যখন আমি কোরআন পড়ব, যখন আমি কোরআন ধরব, যখন আমি কোরআন অনুযায়ী আমার জীবন গড়ব, যখন আমি আমার কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ব, যখন আমার কোরআন অনুযায়ী আমার মহল্লা গড়ব, আমার গ্রামগঞ্জ গড়ব, ইউনিয়ন পরিষদ গড়ব, দেখবেন কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। অল্প একটু আপনারা দৃষ্টান্ত শুনে যান, যেহেতু সময় কম, বেশি সময় নেওয়া যাবে না। কি চরণের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। আমি আপনাদের কাছে বলি, এই যে আপনারা কাগজ দেখতে পান, এই কাগজের ভিতরে যদি বাংলা লেখা থাকে, আপনারা বলুন, বাংলা লেখা কাগজখানা কখনো কি চুমা খেয়েছেন? বলেন, কখনো সম্মান দিয়েছেন? বেশি সম্মান দেন না, এতে দেয়, অনেক সময় ঝালমুড়ি দেয়, পেঁয়াজও দেয়, সব দেয়, এই কাগজের উপর আপনারা ব্যবহার করেন, কাগজের কোনো মূল্যায়ন করেন না। এমনকি অনেকে তো টিস্যু না পাইলেও আবার ভুলে বসতে কুলুপ হিসাব ব্যবহার করে, অনেকে মুখ মুছে ফেলে, হোটেল থেকে খাওয়ার পরে হাতটা সুন্দর করে মুছে ফেলে, কাগজখানা এইভাবে ব্যবহার করে। আমি বলি, এই একই কাগজ বাংলা, ইংরেজি, অঙ্ক লেখা বাদে যদি একটা অক্ষর যদি লেখা থাকে কোরআনুল কারীমের, একটা আয়াত যদি লেখা থাকে কোরআনুল কারীমের, আপনারা বলুন, আল্লাহর কসম করে বলি, ওই কাগজ দিয়ে আর কি আপনারা ভাত খাওয়ার পরে হোটেল থেকে এই কাগজ আর ব্যবহার করবে? ব্যবহার করবে? আপনার যদি আরবি লেখা কাগজখানা যদি আপনার উপর পেঁয়াজু দেয়, ছোলা দেয়, ঝালমুড়ি দেয়, বলেন আপনারা কি ব্যবহার করবেন? আপনার কাগজখানা সাথে সাথে হাতে নিবেন আর বলবেন, ভাই দোকানদার ভাই, আপনি এই কাগজ আর ব্যবহার করবেন না, এতে আরবি লেখা রয়েছে। বলেন, আরবি লেখার কারণে কাগজের দাম, সম্মান বেড়েছে না কমেছে? বেড়েছে। কি হলো আরবি লেখার কারণে? আল্লাহ তাআলা কাগজের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। কাগজে যদি আরবি লেখার কারণে যদি কাগজের দাম বেড়ে যায়, আমি আপনাদের কাছে আরো একটু বলবো, এই যে কাপড় আমরা ব্যবহার করে থাকি, 500, 1000, 2000, 5000, 6000 টাকা দিয়া এক একজন এক একটা পোশাক কিনে আনে। আপনারা বলুন, এই পোশাকটা কখনো বাড়ি এনে চুমু খাইয়া দেখেছেন? কখনো চুমু খেয়ে দেখে নাই। শাড়ি হোক, 3 পিস হোক, চাদর হোক, উলনা হোক, ব্লেজার হোক, পাঞ্জাবি হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, যত টাকা দিয়া পোশাক কিনে আনুক না কেন, ক্রয় করে আনুক না কেন, কোন বান্দা আল্লাহর গোলাম কাপড়খানাকে চুমা খায় না। বড় পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, কাপড়খানা ফেলাইয়া দেয়। এমনকি কাপড়খানা দিয়া মহিলারা অনেক সময় হাড়ি ধরার জন্য তেনা বানায়। আবার এই কাপড়খানা পুরনো হয়ে যাওয়ার পরে নিম্ন স্তরে ব্যবহার করে বাচ্চাদের
পায়খানা প্রস্রাব মুছে ফেলায়, মহিলারা নিম্ন স্তরে ব্যবহার করে। এই কাপড়খানা এত টাকা দিয়ে কিনলাম, কোনো দাম নাই। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আপনি 50 টাকায় 100 টাকা দিয়ে এক গজখানে সিট কিনে এনে যদি আপনি কোরআনের সাথে যদি আপনি লাগায়া কোরআনকে সুন্দর পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি আপনি জুজদান বানায় কাপড়টারে যদি ঘিরাইয়া রাখেন, আপনার কোরআন পড়ার সময় যদি ওই কাপড়টা যদি জুজদানটা যদি আপনার হাত থেকে পড়ে যায়, আপনারা বলুন জুজদান পায়ে যদি লাগে একবারও হলেও চুমু খান কিনা? বলেন চুমু খান কিনা? তাহলে হলাম কাপড়টা কোরআনের কাছে আসার কারণে, জুজদান হওয়ার কারণে হাত থেকে যদি পড়ে যায়, আর পড়ে যাওয়ার কারণে যদি আপনি চুমা খান, আর যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কাগজে যদি আরবি লেখার কারণে যদি কাগজের এত সম্মান আপনারা দেন, তাহলে আরো উপমা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের এত বরকত, এত ইজ্জত, এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এই যে আমি চেয়ারের উপরে বসে রয়েছি, 10,000 টাকা 15,000 টাকা দিয়া এই যে আমরা টেবিলের উপরে সামনে রেখে দিয়েছি, 10,000 টাকা 20,000 টাকা দিয়ে টেবিল বানায়, 30,000 টাকা 35,000 টাকা 40,000 টাকা দিয়া মানুষ শোকেস বানায়। আপনারা দেখবেন 40,000 50,000 60,000 টাকা দিয়া পালঙ্ক বানায়। কোন আল্লাহর গোলামকে দেখছেন এত টাকা দিয়ে এত সুন্দর একটা পালঙ্ক কাঠের তৈরি করে নিয়ে আসলাম, একটু যাই পালঙ্ক খানা একটু চুমা খায়? কথা পাই না? চুমা খায়? চুমা খায় না? যদি চুমা খায় বলবে পাগল হয়ে গেছে। কাঠের কি কখনো কেউ চুমা খায়? আর আমি হাতে পায়ে ধরে আপনাদের কাছে বলবো, কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনটা আপনি পড়ার জন্য যদি কাঠ দিয়া 100 টাকা 200 টাকা দিয়ে যদি কাঠ দিয়া যদি একটা রেহাল তৈরি করে আনেন, এই একই কাঠ, এই কাঠ দিয়া যদি আপনি একটা রেহাল তৈরি করে আনেন, আর রেহাল তৈরি করে আনার পরে যদি আপনি রেহালের উপরে যদি কোরআন শরীফখানা যদি রাইখা আপনি মেলাইয়া যদি কোরআন পড়ার জন্য কাপড়, এই কোরআন পড়ার জন্য রেহাল কাঠটা ব্যবহার করেন, আর কোরআনের উপরে কোরআন রাখার কারণে এই কোরআন শরীফ রাখতে গিয়ে যদি আপনার হাত থেকে একবার পিছনে যদি রেহাল কাঠটা পড়ে যায়, আপনার রেহাল কাঠটা পড়ে যাওয়ার কারণে পায়ে স্পর্শ হওয়ার কারণে পড়ে যাওয়ার কারণে অনেক আল্লাহর গোলাম পাগল কাপ রেহাল কাঠটা পাজা করে ধরে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে। এই কাঠখানাকে চুমা খায়া খায়া বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও। তোমার কোরআনের কাছে এই যে রেহাল রয়েছে, এই রেহালের দামটা এত সুন্দর করে বাড়ায়া দিল, এই কাঠ নামক রেহালটারও বান্দা চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যেটা বললাম, 1 নম্বরে হলো যে কাপড়খানা কোরআনের কাছে আসার কারণে কাপড়ের দাম আল্লাহ বাড়ায়া দিল, কাগজখানা কোরআনের অক্ষর লেখার কারণে কাগজখানার দাম বাড়ায়া দিল, কোরআন পড়ার জন্য রেহাল কাঠ বানানোর কারণে কাঠের আল্লাহ দাম বাড়ায়া দিল। আজকে বলুন, আপনারা বলুন, এই যে এখানে এত সুন্দর একটা কোরআনের বাগান সাজিয়েছে, এই যে ইলম শিক্ষার জন্য এমন একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, আপনারা বলুন কত আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়ায়া দিয়েছে, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছে। দেখেন হাফেজ সাহেব, শুনে দেখবেন, হাফেজ সাহেব বাজারে গেলে চা খেয়ে পারে না, হাফেজ সাহেব বাজারে গেলে পান খেয়ে পারে না, হাফেজ সাহেব বাজারে গেলে নাস্তা খেয়ে পারে না, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। হাফেজ সাহেব দাওয়াত রইল আমাদের বাসায়, দুপুরবেলায় গোশ দেয়, মাংস দেয়, বাগদা মাছ ভুনা দেয়, ট্যাংরা মাছ ভুনা দেয়, আবার দই দেয়, শেষে আরসিও দেয়, পানও দেয়, শেষে আবার হাতে পায়ে ধরে বলে, হাফেজ সাহেব যত বড় আপ্যায়ন করার দরকার ছিল কিছুই পারলাম না, 500 টাকা নিয়ে যান, আপনি বাসার জন্য কিছু নাস্তা কিনে নিয়ে যাবেন, আপনি কিছু নাস্তা খাবেন। দেখেন খাওয়াইলো, তার আপ্যায়ন করলো, কি না খাওয়াইলো, তারপরেও 500 টাকা 1000 টাকা হাতের ভিতরে আন্দায়া দিয়া বলে, হুজুর ভুল হইলে মাফ করে দিবেন। বলেন এ সম্মান বাড়ায়া দেওয়ার মালিক কে? বলেন কে? এই একই বয়সের অন্য একজন জেনারেল শিক্ষিত অন্য একজন মানুষকে আপনি বাড়ি নিয়ে যাবেন, ওরা কি এত্তিটা এনে আসো, শেষা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ও কি এত্তিটা এনে আসো। মসজিদের ইমাম সাহেবরে ডাকবেন, মহিলারা বেরাজ হবে না, বলবে হুজুর আসছে, তুমি আমার আগে বলোনি কেন? কথা বলেন, কত দাম বাড়ায় দিল। এখানে হেফজোখানা আছে না? নাই আছে? হেফজোখানা আছে না? হেফজোখানা আছে না?
দেখেন হেফজখানা বিষয়টা দেখেন। হাফেজ সাহেব যখন নতুন একটা ছাত্র এসে ভর্তি হয়, হাফেজ সাহেবের মাথায় প্রেসার ঢুকে যায়, এই ছাত্রটার কোথায় কোন বাড়িতে খানার ব্যবস্থা করা যাবে। নামাজ পড়ে পড়ে মাথার ভিতরে চিন্তা নিয়ে ফিকির করতে থাকে, কার একটু সচ্ছল রয়েছে, কার ওখানে দেওয়া যায়। হাফেজ সাহেব বাচ্চাটার হাত ধরে নিয়ে যায়, মসজিদে নামাজের পরে মুসল্লির সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহর গোলামকে ফিকির করে, বাবা এই ব্যক্তিটাই ছাত্রটা ছোট মানুষ, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় এসেছে, কোরআন শিক্ষার জন্য আমাদের এখানে ভর্তি হয়েছে, খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আপনার প্রতি আমি বড় আবদার নিয়ে এসেছি, আপনি একটা ছাত্রর খানার ব্যবস্থা আপনার বাসায় করতে হবে। হাফেজ সাহেব আপনি যখন বলেছেন আমি আপনার সম্মান ফেলতে পারবো না, একটুখানি চিন্তা করতে দেন, একটু পরামর্শ করতে দেন আপনার ভাবির সঙ্গে অথবা আপনার চাচিমার সঙ্গে একটু পরামর্শ করে আসি। কাকা হোক ভাই হোক বাড়িতে যায় বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, আজকে আমি যখন নামাজে গেলাম, আমাদের হাফেজ সাহেব আমার কাছে ফিকির করেছে, আমার কাছে বলল মাদ্রাসায় নাকি একটা ছাত্র ভর্তি হয়েছে, মাদ্রাসায় নাকি একজন ছাত্র পড়ার জন্য এসেছে, তার খানার ব্যবস্থা হয়নি। তোমার বলো তোমার কি হালত? আমার তো মনে চায় একটা ছাত্র আমার বাড়ি খেয়ে খেয়ে তা হাফেজ হোক, আমার বাড়ি খেয়ে খেয়ে কোরআনের আলেম হোক, আমার তো বড্ড মনে চাই, তোমার বিষয়টা বলো। মা বোনদের মনটা একটু নরম, চিন্তা করে আমার তো মেয়ে হয়েছে, যদি একটা ছেলে হতো তবে আমার ছেলেটাও বুঝি মাদ্রাসায় পড়তো, আমার ছেলেটা বুঝি মাদ্রাসায় পড়ে আলিফ বা তা সা শিখতো, আস্তে আস্তে করে কোরআনের হাফেজ। ওগো স্বামী তুমি যা বাজার করে এনে দিবা আমি রাজি হলাম, তুমি যাও হাফেজ সাহেবকে অনুমতি দিয়ে দাও, কাল সকাল থেকে ছাত্রটা আমার বাড়িতে পাঠায়। কোরআনের এতটা বরকত, ওই বাড়ির থেকে খানা খেয়ে আসে, আর মসজিদে মাদ্রাসায় এসে এসে আল্লাহর গোলাম ঢুলে ঢুলে বলে আলিফ, বলে বা, বলে তা, বলে সা, এমনভাবে পড়ে পড়ে অক্ষরগুলো শিখে আর সূরাগুলো মুখস্থ করে নামাজ আদায় করে। ওই যে বাড়ির থেকে খানা খেয়ে এসে যে আমলগুলো করলো, প্রত্যেকটা আমলের পরিপূর্ণ ভাগ আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর গোলামের আমল নামায় পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাড়ি খানা খাইল, আমার বাড়ি পড়লো, আমার বাড়ি থাকলো, কোরআনের আলেম হয়ে গেল। কাল কিয়ামতের মাঝে এই লজিনওয়ালা দেখবে, এই ছাত্রের বাবা দেখবে, নূরের টুপি মাথায় দিয়া দাঁড়ায় রয়েছে। সন্তানের বাবা তো প্রশ্ন করবে না, জানবে আমার সন্তানটারে আমি আলেম বানাইছিলাম, হাফেজ বানাইছিলাম। কিন্তু লজিনওয়ালা চিন্তা করবে, আমার তো ছেলে ছিল না, আমার তো ছেলে আমি মাদ্রাসায় পড়াইছিলাম না, ছেলে ছিল তবুও মাদ্রাসায় পড়াই নাই, আমি তো হাফেজ বানাই নাই, কেন আজকে আমাকে হাফেজদের সম্মান দেওয়া হচ্ছে, কেন আমাকে হাফেজদের সম্মানী কাতারে দাঁড়ানো হচ্ছে। ওই দিন আমলনামায় দেখবে আল্লাহর গোলামের যতটুকু ইনকাম ছিল, যতটুকু তার এখতিয়ার ছিল, তার উপরে বরাদ্দ হয়ে তার উপরে সন্তুষ্ট হয়ে এই মাদ্রাসা হোক অন্য মাদ্রাসার থেকে একটা ছাত্র নিয়ে তার খানা পিনা ভরণ পোষণ দিয়া কোরআনের আলেম হাফেজ বানায়া দিয়েছে, তার উত্তরাধিকার হিসাবে আল্লাহ তাকেই কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে দেখেন কোরআনের ইলম শিখতে আসার কারণে তার খানার ব্যবস্থা হয়ে গেল। কিন্তু আপনারা বলুন অন্য কোনো একটা ছাত্র, অন্য কোনো একটা ছেলেকে নিয়ে আপনারা ভাত দিবেন, কদাকানা ভাত দিবেন, ভরণ পোষণ দিবেন। অনেক সময় অনেক মানুষ এখানে আসে কিনা জানি না, অনেক সময় অনেক মানুষ অনেক মাদ্রাসায় এসে তাদের জন্য খাবার নিয়ে আসে, তাদের জন্য সম্মান নিয়ে আসে, তাদের জন্য পাঞ্জাবি নিয়ে আসে। কোন কারণে নিয়ে আসে? আল্লাহর কোরআনের ইলম তারা শিখতেছে, হাফেজ হচ্ছে, তাদের সম্মানার্থে আমি নেকির ভাগী হওয়ার জন্য গোলামেরা উক্ত পালের মতো ছুটে ছুটে মাদ্রাসায় এসে দাঁড়িয়ে যা। আসুন কি হলো? আপনি কোরআন পড়তে পারেন না, বিশ্ব নবী বলেন আপনি কোরআন পড়তে পারেন না,
আপনি কোরআনকে মহব্বত করুন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা মেলায়া মেলায়া কোরআন আপনি দেখতে থাকুন আর আফসোস করুন। ভুল হয়েছে, আপনি চেষ্টা করেন তবু হচ্ছে না, কিন্তু আপনি চেষ্টা করেন অক্ষরগুলো দেখেন, অক্ষরগুলো মনোযোগ সহকারে দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত দিলের ভিতরে থাকার কারণে, দিল থেকে অক্ষরগুলো দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে একটা অক্ষরের সওয়াব, একটা অক্ষরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা কোরআনের তেলাওয়াত, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত সংক্রান্ত আমরা কথা বলতেছিলাম। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যেহেতু